আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় স্টক রিপোর্ট। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো স্টক রিপোর্ট আমরা যদি আমাদের সাইড বারের যে লেফটের যে মেনু আছে সেখানে একদম নিচের দিকে যদি আসি, রিপোর্টস নামে একটা মেনু পাবো। এখানে ক্লিক করলে অনেকগুলো রিপোর্ট অপশন আছে। তো আমরা সবগুলো একটা একটা করে আলোচনা করব। এর মধ্যে প্রথমত আমরা স্টক রিপোর্ট যেটা সেটা আমরা দেখব। সো আমরা যদি স্টক রিপোর্টে ক্লিক করি, এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সবগুলো প্রোডাক্টের রিপোর্টগুলো দেখাচ্ছে এবং এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। আমরা একটা একটা করে বোঝার ট্রাই করি। তো প্রথমত যেটা আমরা দেখতেছি, এখানে দেখেন আপনার টোটাল পারচেজ ভ্যালু, কত টাকার প্রোডাক্ট আপনার এখানে কেনা আছে যেগুলো আপনি পারচেজ করছেন, সেই অনুযায়ী টোটাল স্টক কত, টোটাল সেল ভ্যালু কত, এখান থেকে আপনি কিন্তু এখানে পিস আকারে দেখাচ্ছে। তো এটা আপনার টোটাল একটা ওভারভিউ। দেন আমরা যদি এখানে দেখি প্রোডাক্টগুলোর, এখানে প্রোডাক্টের নেম এবং কোন প্রোডাক্টে কতগুলো, যদি আপনার ভেরিয়েবল প্রোডাক্ট হয় সেগুলোর কোন সাইজে কোন কালারে কতগুলো আছে, আমরা এই প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি অথবা এই যে আই বাটনটা আছে এটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই টি শার্টটার আপনার এক্সেল সাইজ ব্লু কালারের এত পিস আছে। আপনি অর্থাৎ আপনার যেই ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশন অনুযায়ী কতগুলো সাইজ এবং কালার স্টকে আছে সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। মোট কথা, আপনার সেটা ভেরিয়েবল প্রোডাক্ট হোক কিংবা নর্মাল প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্টের আপনি কিন্তু সেই স্টক কত পিস আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। যেরকম এখানে দেখেন আপনার স্টক কত পিস আছে, এখানেও কিন্তু দেখাচ্ছে, আবার এখানে ক্লিক করলে ডিটেলস আকারে দেখতে পারতেছি। তো এখানে আপনি যদি দেখেন যে কোন ক্যাটাগরির পারচেস এত টাকা এবং সেল প্রাইস হচ্ছে এত টাকা, টোটাল 300 পিস স্টকে আছে, পারচেস ভ্যালু হচ্ছে 45,000 টাকা এবং আপনার হচ্ছে সেল ভ্যালু হচ্ছে 54,000 টাকা। সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টের স্টকগুলো চেক করতে পারবেন, সেই অনুযায়ী আপনি এখানে হিসাব নিকাশগুলোও দেখতে পারবেন। সো এভাবে আমরা পুরো রিপোর্টটা দেখতে পারবো এবং এখান থেকে চাইলে আমরা এগুলোকে প্রিন্ট করতে পারবো। ধরেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি, এখানে প্রিন্টার সিস্টেমটা আমরা একটুখানি দেখি। এখানে কিন্তু আমাদের প্রিন্টে যদি আমরা দেখি টোটাল 50টা আসছে, বাট আমাদের কিন্তু এখানে আরো অনেক মানে প্রোডাক্ট থাকতে পারে। সো এখানে আমরা সেক্ষেত্রে কি করব, ফিল্টার অপশন ব্যবহার করব। ফিল্টার এখানে দেখেন বাই ডিফল্ট 50টা করে শো করতেছে, আমরা যদি চাই এক পেজে আমরা চাচ্ছি 100টা করে শো করবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন সবগুলো কিন্তু আমার এক পেজে 54টা চলে আসছে। এরকম করে আপনার যদি আনলিমিটেড মানে যদি অনেকগুলো থাকে, ধরেন কয়েক হাজার প্রোডাক্ট যদি থাকে, তারপরও সমস্যা নাই। এখানে দেখেন শো অল বাটন আছে, শো অল বাটনে আমরা ক্লিক করলে সমস্ত রিপোর্ট আমরা দেখতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এক ক্লিকে এগুলারে এক্সেলে প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো। এবং প্রত্যেকটা রিপোর্ট যদি আমরা দেখি, আপনার যেভাবে ইচ্ছে আপনি সেই অনুযায়ী দেখে আপনার কিন্তু রিপোর্টগুলো দেখেন, এখানে সবগুলো রিপোর্ট এখানে কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রিপোর্ট ডাউনলোড করে রেখে দিতে পারবো কিংবা আমাদের প্রয়োজন অনুসারে সেগুলোকে আমরা দেখতে পারবো। এখন আপনি মনে করেন আপনি প্রোডাক্ট ওয়াইজ যদি কোনো প্রোডাক্টে সার্চ করে দেখতে চান, এতগুলো প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের নাম অনুযায়ী সার্চ করতে পারেন। নাম অনুযায়ী সার্চ করে আপনি যদি ফিল্টার ক্লিক করেন, তাহলে ওই প্রোডাক্টের নির্দিষ্ট স্টকগুলো আপনি দেখতে পারবেন। তার মানে আপনি চাইলে এখানে সবগুলোরই স্টক দেখতে পারতেছেন, পাশাপাশি আপনার যে কোনো প্রোডাক্টের স্পেসিফিকভাবে যদি দেখার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। এবং আমরা এখানে ফিল্টারগুলো একটা একটা করে কেটে দিয়ে দেখতে পারি, ডেট ওয়াইজ দেখতে পারি। হ্যাঁ, সো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ফিল্টার করে চেক করে কিন্তু আমাদের স্টকগুলো দেখতে পাচ্ছি। তার মানে আপনাকে কিন্তু আলাদা করে কোনো স্টক ম্যানেজ করার ক্ষেত্রে কোনো প্যারা নিতে হচ্ছে না। সব স্টকের ইনভেন্টরির হিসাব আমাদের এই সফটওয়্যার মধ্যে আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।